गणपति बाप्पा मोरिया मंगल मूर्ति मोरिया। আজ গণেশ চতুর্থী আর আজ সারাদিন কি কি করলাম সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমেই তোমাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, অনেকদিন তোমাদের সাথে কোনো রকম আমার ডেইলি ভ্লগ শেয়ার করা হয়নি। আর এখন সকাল 7:30 মতন বাজে, আমি ঘুম থেকে আরো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, কারণ আজকে সকাল সকাল ঘুম ঠুম দিয়ে আমরা বেরিয়ে যাব হচ্ছে আমার দাদার বাড়ি, মানে আমার দাদা ভাইয়ের বাড়ি আমরা যাব হচ্ছে গড়িয়া। বাট আজকে সকাল থেকে বাইরে ওয়েদারটা এতটা গরম আর সকালবেলা এত পরিমাণে রোদ উঠে গেছে যে মানে রীতিমতন 1 মিনিটও পাখা ছাড়া থাকা যাচ্ছে না। আর যেহেতু আজকে গণেশ চতুর্থী, মা এদিকে সকাল সকাল গণেশজিকে পুজো করে নিচ্ছিল, আমরা তারপরে সবাই স্নান টান করে বেরিয়ে পড়বো। আর আমি এদিকে সবার জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজবেন্ড আমাকে মানে এমন একটা জিনিস দেখালো, দেখে মনটা এতটাই খারাপ হয়ে গেল। কারণ গাছটা খুব শখের, আমরা খুব শখ করেই গাছগুলো বুনেছি। যখন গাছের একটা পাতাও নষ্ট হয়ে যায় না, তখন খুব কষ্ট হয়। আর এদিকে আমি আমার হাজবেন্ডের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছিলাম। আর চলো, আর আজকে ব্যাকপ্যাকও আমাদের সব প্যাক করা হয়ে গেছে। তো 2 দিনের জন্যই যাচ্ছি, বেশি দিন থাকতে পারবো না, কারণ হাজবেন্ডের দোকান রয়েছে, আমাদেরও কাজবাজ রয়েছে। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছিল, ওকে বলেছিলাম সকাল সকাল আসতে। আর আমার ছানা এখনো ঘুমাচ্ছে, সে এখনো ঘুম থেকে ওঠেনি। আর আমাদের এদিকে গণেশজিকে পুজো দেওয়াও হয়ে গেছে, আমরা সবাই স্নান টান করে গণেশজিকে ফুল অর্পণ করেছি। তারপরেই আমরা সবাই রেডি টেডি হয়ে একটা টোটো বুক করে আমরা যাচ্ছিলাম হচ্ছে মেট্রো স্টেশন। এই দাদাটা আমাদের খুবই চেনা পরিচিতি, ওনাকে বললে যখন ডাকা হয় যে কোনো বিপদে উনি সবসময় আমাদের পাশে এসে দাঁড়ায়। আমরা কোথায় যাচ্ছি? আমার তো মানে ভীষণই খুশি। বলো মামু বাড়ি, বলো। ওকে যখনই বলছিলাম যে তুমি কোথায় যাচ্ছ, মামু বাড়ি নাকি, ও তখন বিগ একটা স্মাইল দিচ্ছিল। আর এদিকে মেট্রো স্টেশনে এসে দেখি আজকে এত প্রচন্ড ভিড়, লাইনে আমার হাজবেন্ড গেছে টিকিট কাটতে, আর আমি আর বোন এদিকে অবস্থা আমাদের টাইট, হাতে ব্যাগপত্র নিয়ে, যেহেতু ঠাকুরের জিনিসপত্র আছে মাটিতেও রাখতে পারছিলাম না। কথা বলতে বলতে কিন্তু আমরা দাদা ভাইদের বাড়ি পৌঁছেও গেছি। আর এই যে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এত সুন্দর একটা প্যান্ডেল, এটা কিন্তু আমার দাদা ভাই নিজে হাতে বানিয়েছে। আর এখানে 2জন গণপতি বাপ্পাকে দেখতে পাচ্ছ, একজন ছোট জনটা হচ্ছে আমার দাদা ভাই প্রথম থেকে পুজো করত, আর একজনকে এই বছর দাদা বৌদি দুজনে মিলে তাকে প্রতিষ্ঠা করেছে। আর হ্যাঁ, জানি যতক্ষণে ভিডিওটা আসবে ততক্ষণে গণেশ চতুর্থী চলে গেছে। তাও তোমাদের সবার কাছে আর একবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা একটু লেট করে দেওয়ার জন্য। তোমরা সবাই নিজের মনে করে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। ঠাকুরমশাই এদিকে সবাই সবার নাম গোত্র জিজ্ঞাসা করছিল সংকল্প করার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু গনুর জন্য একটা মোদক কেক বানিয়ে নিয়ে গেছিলাম। আমার অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে আমি গনুর জন্য একটা কেক বানিয়ে নিয়ে যাব। আর এখানে তো ফটো সেশন, সে গনুই হোক আর মানুষই হোক, ফটো সেশন ইজ ম্যান্ডেটারি। ঠাকুরমশাই এদিকে আবার যজ্ঞেতেও বসে গেছিলেন। আর হ্যাঁ, উনি কিন্তু প্রত্যেক বছর খুব নিয়ম নিষ্ঠা ভাবে ভক্তি ভরে খুব সুন্দর করে পুজো করেন। এদিকে আমাদের তো হাসি মজা আনন্দ ঠাট্টা সবকিছুই চলছিল। চলো তোমাদেরকে একটু নিচে নিয়ে যাই। এদিকে যজ্ঞ তো ওপরে চলছে অনেকক্ষণ ধরেই, আর এদিকে সোনুর পেয়ে গেছে খিদে, ও আহুতিটা দিয়েই চলে এসছিল। আর এদিকে নিচে ওর ফ্রেন্ড সার্কেলও আছে, সবাই খেতে বসেছে। ওবার বলছিল আমার বুয়া কিন্তু ব্লগ করে, তোরা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবি। আর আজকে মেনুটা চলো দেখিয়ে নি। ছিল আজকে হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, পনির, আমসত্ত্ব খেজুরের চাটনি, আর ছিল হচ্ছে পাঁপড়, মিষ্টি, আর হচ্ছে পায়েস। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমরাও এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, বিকালে আবার কিছু লোকজন আসবে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পেজটির পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের কোনো একটি নতুন ভিডিওতে। টাটা।